সলাতুল হাজত কি, কখন পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, নিয়ত ও নিয়ম কি, সওয়াব পাওয়া যায়? সলাত অর্থ নামাজ, হাজত মানে প্রয়োজন। কোনো মানুষ যদি কোনো বিপদ আপদে পড়ে বা তার বিশেষ কোনো প্রয়োজন সামনে আসে অথবা শারীরিক বা মানসিক কোনো সমস্যায় ভোগে, তাহলে সে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে ওই বিপদ আপদ বা ওই শারীরিক মানসিক দুশ্চিন্তা ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে। সালাতুল হাজত নফল নামাজ। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়তে হয় সালাতুল হাজতও সেভাবেই পড়তে হয়। সালাতুল হাজত 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যত ইচ্ছা সে পড়তে পারে। সালাতুল হাজত পড়ার নিয়ম হলো সুন্দরভাবে অজু করবে, অজু করে পবিত্র জায়নামাজে দাঁড়াবে। প্রথমে নিয়ত করবে যে আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি অথবা আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ছি। এই বলে আল্লাহু আকবার বলবে, কান পর্যন্ত হাত উঠাবে এবং হাত বাঁধবে। সানা সুবহানাকাল্লাহুম্মা, এই সানা পড়বে। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে সূরা ফাতিহা শেষ করার পর উদাহরণস্বরূপ সূরা লাহাব পড়বে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এভাবে সূরা লাহাব শেষ করার পর রুকুতে যাবে, রুকুর তাসবিহ 3 বার বা 5 বার বা 7 বার পড়বে। তারপরে রুকু থেকে উঠবে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে। এরপর সেজদা করবে, প্রথম সেজদা করবে, সেজদার মাঝে তাসবিহ পড়বে, প্রথম সেজদা থেকে উঠবে, দ্বিতীয় সেজদা করবে, ওখানে তাসবিহ পড়বে। এরপর দ্বিতীয় সেজদা করে সোজা দাঁড়িয়ে যাবে দ্বিতীয় রাকাতের জন্য। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বে এবং সূরা ফাতিহা শেষ হলে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মেলাবে। উদাহরণস্বরূপ মনে করেন সূরা ইখলাস পড়লো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সূরা ইখলাস শেষ হলে রুকুতে যাবে, রুকু তাসবিহ পড়বে, রুকু থেকে উঠবে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপর সেজদায় যাবে, প্রথম সেজদা করবে, প্রথম সেজদায় তাসবিহ পড়বে এবং সেজদা থেকে উঠে দ্বিতীয় আবার সেজদা করবে। এরপর দ্বিতীয় সেজদা শেষ হলে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা ইত্যাদি পড়ার পর 2 দিকে সালাম ফিরাবে এবং সালাম ফিরানোর পর আল্লাহর কাছে হাত উঠিয়ে কায়মন্য ভাগকে বিনয়ের সাথে নম্র হয়ে আল্লাহর কাছে দিল থেকে দোয়া করবে এবং যে প্রয়োজনের জন্য সেই নামাজটা পড়ছে সেই প্রয়োজন আল্লাহর কাছে পেশ করবে, আল্লাহর কাছে এই প্রয়োজন থেকে মুক্তির জন্য দোয়া করবে। এইভাবে সে সালাতুল হাজত পড়তে পারে।